নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি সেই বিদ্যাটি হচ্ছে বাড়ি থেকে নারী বাহির করে আনার দরজা পড়ার মন্ত্র। এই মন্ত্র খুবই পাওয়ারফুল এবং কার্যকারী। আপনাদেরকে দিচ্ছি, আপনারা কাজ করুন। আর যেই ব্যক্তি আমার এই মন্ত্রর দ্বারাই কাজ করবে তাই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ইমোতে অ্যাক্টিভ হয়ে আমার থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। তো মন্ত্রই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে মন্ত্রটি দেখে নিয়ে আপনারা কাজ করবেন। পরবর্তীতে আমি নিয়ম বলে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। মন্ত্র হচ্ছে ওং দরজা দরজা তোর ভিতর দিয়ে যায় রাজা প্রজা, যদি করে বাহাদুরি তারে দেশ দণ্ডের সাজা। ফন্নার নাভির রক্ত উদয় ধরি, তুই রাজা দেই বাড়ি। ফলনি রে পাগল করি পঞ্চপ্রাণ করবি, তাড়াতাড়ি শীঘ্রী শীঘ্রী ভাসাইয়া দিবি। ফলনি রে ফন্নার পায়ে ধরি আনিবি, কেউরু জ্ঞান নরে কামেশ্বরীর মস্তক ফাটে। ওং দং দং রং রং জং জং আং আং উং, দোহাই মা কালীর। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রর দ্বারা কিভাবে কাজ করতে হবে সব কিছু আমি নিয়ম ডিটেল আপনাদের মাঝে বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে, দেখবেন শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে আপনারা কাজ করবেন। আর কাজের আগে মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে নেবেন। এমনভাবে মুখস্থ করবেন যেন মন্ত্র কোনো তন্ত্রমন্ত্র করতে গেলে যেন ভুল ত্রুটি বা আটকে আটকে যেন না যায়, সেরকমভাবে আপনারা রিডিংভাবে ঝরঝরা করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্র মুখস্থ করার নিয়ম হচ্ছে, আগরবাতি, ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়ে গুরুর নাম স্মরণ করে পূর্বমুখ হয়ে আপনার নিষ্ঠা ভক্তি সহকারে সন্ধ্যার দিকে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে কাজের ক্ষেত্রে আপনাদের করতে হবে, শনিবার, মঙ্গলবার দিন কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন যখন কাজ করবেন তখন আপনাদের দেখতে হবে যে বাঁশের থোপ, যে বাঁশঝাড় আছে, যে বাঁশঝাড়ের থোপে দেখবেন যে বাঁশের আগালি ভাঙ্গা, মানে যে বাঁশের পরিপূর্ণ আগালি নেই, আগা ভেঙে পড়ে গেছে, সে বাঁশটি আপনার দরকার। সে বাঁশের আপনাদের করতে হবে আগা ভাঙ্গা বাঁশের আপনারা ১ হাত ৪ আঙ্গুল পরিমাপে আপনার ওই বাঁশের আগালটা কেটে নেবেন। মানে আগাল যেখানে ভেঙে পড়ে গেছে সেখান থেকে আপনারা ১ হাত ৪ আঙ্গুল পরিমাণে কেটে নেবেন। কেটে নিয়ে আসার পরে আপনারা সুন্দর করে বাঁশটাকে চেঁচবেন, কাবারি যেরকম করা হয় কাবারির মতন করে আপনারা সুন্দর করে খণ্ড খণ্ড ভাগ ভাগ করে আপনারা একটা গজা তৈরি করবেন। বাঁশের ওই মাপ দ্বারা আপনারা গজা তৈরি করবেন, নিচ দিকে সুচালু করবেন। আপনারা গজা মানে ওইখানে পুঁতে দিতে হবে, যে এখানে পুঁতে দিতে হবে সেখানে পুঁতে দিতে হবে। আপনারা গজা তৈরি করবেন। আমরা গজার বড়ি, আপনার কোন ভাষায় কোন জায়গায় কী বলে আমি জানি না। আপনার গজার মতন তৈরি করে আপনাদের করতে হবে কালির পায়ের সিঁদুর এবং সরষার তেল। এক দামের সরষার তেল কিনে নেবেন আর কালি পায়ের সিঁদুর আপনাদের জোগাড় করতে হবে। ওই কালি পায়ের সিঁদুর আর সরষার তেল মিশ্রিত করে নাল বর্ণের একটা রং তৈরি হবে। রং দ্বারাই আপনারা ওই বাঁশের গজাটি পরিপূর্ণ সর্বদাই লেগে দিবেন, ভালোভাবে মালিশ করবেন। এর ফলে সর্বদা যেন বাঁশের আগাটা গোটায় নাল হয়ে থাকে। নাল করার পরে আপনাদের করতে হবে ওই বাঁশের আগালিতে একটা জবা ফুল দিবেন। জবা ফুল দেওয়ার পরে আর বাঁশের আগালিটিকে রাখবেন একটা নাল বস্ত্র, এক গজ এক বস্ত্র না এক গজ নাল কাপড় নেবেন। নাল শালু কাপড় নেওয়ার পরে ওই নাল শালু কাপড় পেরে দিয়ে ওই নাল শালু কাপড় উপরে বাঁশের গজাটা রাখবেন, ওর উপরে একটা জবা ফুল দিবেন। আর সামনে নৈবেদ্য বাতাসা ভোগ গুরুর নামে বা যেদিনের কাজ হয় সেদিনের দেবতার নামে স্মরণ করে ভোগ দিয়ে, কলাপাতা ভোগ দিয়ে ৩টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে ৩টি ফোঁটা দেবেন। ফোঁটা দেওয়ার পরে আপনারা এই যে স্ক্রিনে মন্ত্রটি আপনারা দেখলেন এই মন্ত্রটি রুদ্রাক্ষর মালায় ১০৮ বার, রুদ্রাক্ষর মালায় ১০৮ বার মন্ত্রটি বলবেন। ১০৮টা ওই বাঁশের গজায় ফু দিবেন। মানে ১০৮ বার, মানে একবার মন্ত্র বললেন একটি ফু, দুবার মন্ত্র বললেন দুটি ফু। এই নিয়মে আপনার ১০৮ বার মন্ত্র বলবেন, ১০৮টাই ওই বাঁশের গজালে ফু দিবেন। দেওয়ার পরে আপনারা ওই বাঁশের গজাটাকে আপনাদের করতে হবে কি, যে মেয়ে চলে গেছে বা মেয়ে স্ত্রী বাবার বাড়ি যা আসতে চাচ্ছে না, নিতে গেছেন তারপরে আসতে চাচ্ছে না, সেই বাড়ির দরজা মেন দরজার সামনে আপনারা ওই যে গজাটা তৈরি করছেন মন্ত্র পুঁতে করছেন ওটা মেয়ের ওই দরজার সামনে পুঁতে দিয়ে আসতে হবে। কারণ
যখন ওইখানে পুঁতে দিবেন, মেন দরজার সামনে পুঁতে দিবেন, পুঁতে দেওয়ার ফলে যখন ওই মেয়ে দেওয়া দেওয়া যাওয়া আসা করবে, যাওয়া আসা করে জবান যখন পড়বে ওটা, তখন দেখবেন কারেন্টের মতন সে মেয়ে আর ওই বাড়িতে থাকতে পারবে না, যেই ক্রিয়া করেছে তার কাছে ছুটে চলে যাবে। এটা 72 ঘন্টা লাস্ট 7 দিন, এর ভিতর ওই মেয়ে অবশ্যই ওর কাছে চলে আসবে। এটা পরীক্ষিত, আপনারা অন্যায়ভাবে করবেন না। আর এটা আমি যাই অন্যায়ভাবে করবে তার কখনোই তার মনোবাসনা পূর্ণ হবে না, তাই আরও ধ্বংস হয়ে যাবে। তাই বলতেছি আপনারা মনে পাক পবিত্র হয়ে মনে নিষ্ঠা ভক্তির দ্বারাই আপনারা সৎভাবে এই কাজটি ক্রিয়া করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।